যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি পায়ে টাকা নেই, সে কষ্ট দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে, সেখান থেকে টাকা তুলছে, তুলে তার বোনের অপারেশন আছে। তো ঋত্বিক এসছে, ওই কষ্ট দেখছে। তো ওই ছোট্ট মেয়েটা যখন ঋত্বিকের কাছে এসে বলছে কিছু সাহায্য করো, তো ঋত্বিক বলছে আমার কাছে টাকা নেই। তো মেয়েটা বলছে আচ্ছা। তখন হঠাৎ করে যে ওর ভাই খেলা দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে, পড়ে যায়, ভেঙে পড়ে। তখন যারা খেলা দেখছিল হেল্প করতে চলে যাচ্ছে, তখন ওরা বলে কি, এই তোমরা চলে যাচ্ছ কেন? তখন ঋত্বিক কি করলো এটা আমি দেখি, কিন্তু সাউন্ডটা না কেমন যেন একটু ক্লিয়ার হলে ভালো। পয়সা নিচ্ছে, ওর ভাই কষ্ট দেখাচ্ছে যাতে টাকা উঠে অপারেশন হয়। অবাক, মানে নো মানি, পয়সা নাই, ওর কাছে আসলে পয়সা নেই। বলে ওকে, সবাই চলে যাচ্ছ কেন? মানুষকে সাহায্য করার জন্য সবসময় অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি বড় মনের। সুতরাং মনটা যদি বড় থাকে, সে সাথে যদি মডার্ন হার্বারের মতো বেস্ট প্রোডাক্ট থাকে, তাহলে কোনো চিন্তাই নেই। আমি আমার আলোচনা শুরুর আগে আমি আর একটা ভিডিও দেখাতে চাই, খুবই হৃদয়কে স্পর্শ করে। আমি একটু দেখেন, আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে এরকম যে কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখন আমি তো হলিস্টিক হেলথ বসি, জয়ন্ত মঠের পাশে, প্রফেসর গোবিন্দ চন্দ্র দাস বলে আমি বসি। তো আজ থেকে 10-12 বছর আগে আমি আর একটা চেম্বারে বসতাম, সপ্তাহে একবার কি দুবার। আমার কাছে অনেক ছেলে আসতো, এসে বলতো কি, স্যার আমার মাথায় চুল নাই, তো আমি এখন বিয়ে করতে পারিনি, মাথায় চুল নাই, তো বিয়ে হবে কি করে? তা আমি ছেলেদেরকে বলতাম মাথায় চুল নাই তো কি হয়েছে? আর মেয়েরা তো মাথায় চুল না থাকলে বেশি পছন্দ করে, মাথায় চুল নাই মানে বুদ্ধি বেশি। তো কিছু তো একটা বলতে হবে, কি করবো, তাই না? তো ছেলেরাই যেখানে মাথায় চুল পছন্দ করে, সেখানে মেয়েদের তো কথা বলাই না। তো আমরা একটু পরে একটা ছোট্ট ভিডিও দেখবো 3 মিনিটের। আমরা দেখবো যে একটা মহিলা, তার হাজবেন্ড আছে, তার বাচ্চা আছে, কিন্তু তার মাথায় চুল লাগে।
কিন্তু সে সংসার করছে, বাচ্চাকে নাস্তা খেতে দিচ্ছে, হাজব্যান্ডকে নাস্তা খেতে দিচ্ছে, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, হাজব্যান্ডকে অফিসে পাঠাচ্ছে, নিজে অফিসে যাচ্ছে, কিন্তু মাথায় চুল নাই। বলো তো মাথায় চুল নেই কেন? কেমোথেরাপি দেওয়া হয়েছে। আচ্ছা, কেমোথেরাপি দিলে কি হয়? রাইট রাইট রাইট। কিন্তু দেখে মাথায় কেমোথেরাপি দিচ্ছে, কিন্তু সে সব কাজ করছে। সে কিন্তু সংসারকে ফেলে দেয়নি, সব করছে। বাচ্চা খেতে চাচ্ছে না, বাচ্চাকে খাওয়াচ্ছে, হাজব্যান্ড হেল্প করছে। তারপরে সে ভাবছে অফিসে কেমন করে যাবে, মাথায় চুল নাই, হাজব্যান্ড তাকে হেল্প করছে, বোঝাচ্ছে। আপনি দেখবেন যে ওই মেয়েটি মাথায় চুল নাই, তো ভাবছে কি করে যাবে অফিসে। তো মাথায় চুল নাই, এখন তার টিপ দিতে পারছে না। এটা ভারতের ঘটনা, মেয়েটি হিন্দু, তো সেই টিপ দেবে, তো মাথায় চুল লাগে, তো এখন টিপটা দিয়ে ভাবছে কেমন করে টিপ দেবে, চুল নাই, টিপ দিয়ে লাগবে। তখন হাজব্যান্ড করে কি, ওই টিপটা এখানে লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দেয় আমি জানি না। আজ থেকে 10 বছর আগে আমি ভিডিওটা দেখেছিলাম, এবং বেশ কিছু অনুষ্ঠানে আমি এটা দেখিয়ে থাকি। কিন্তু এইখানে কেন টিপ দিয়েছে আমি বুঝি নাই। এবং কি স্কুলে ও যখন অফিসে যায়, তখন অফিসের কলিগরাও এখানে লাগিয়ে দেয়। আমি 5 বছর ব্যাপারটা বুঝি নাই। আমার এক আত্মীয় বাসায় গেছে, তার 5ম শ্রেণীতে পড়া একটি বালিকা, শিশু, 10 বছর বয়স। আমি তখন ভিডিওটা তাকে দেখাই, আমার সে আত্মীয় বেবিটাকে। সেই ছোট্ট শিশুটা, মেয়ে, 10 বছরের মেয়ে, প্রাইভেট পড়ে। সেই ভিডিওটা দেখার পরে তার চোখের কোণায় পানি দেখলাম, সে কাঁদছে। আমি সেই শিশুটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, টিপ এখানে না দিয়ে এখানে দিল কেন? সে ছোট্ট শিশুটা বলছে, কেন বুঝতে পারছো না? যাতে নজর না লাগে। তাহলে কি ভিডিওটা দেখবো? অসাধারণ, হৃদয় বিদারক, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষকে শ্রদ্ধা করা। সাউন্ডটা কি হচ্ছে? সাউন্ডটা বোধহয় হচ্ছে না। সাউন্ডটা খেয়াল করেন তো। সাউন্ডটা হচ্ছে না। সাউন্ড হচ্ছে বাবা, কই সাউন্ড? ওকে, সাউন্ড বলছে আমাকে দাও, ও মানে কেন কেন খাবার বাচ্চা খাওয়া।
এই ছবিটা দেখার কারণে চুল সবসময় সৌন্দর্যের প্রতীক হতে পারে না, ঠিক কেন বলবেন? মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষকে ভালোবাসা। ওকে, কি আলোচনা শুরু করবো আজকে? আজকে আলোচনা কি? ও বাবা, আজকে আমরা পিস অফ মাইন্ড, মনের শান্তি নিয়ে কথা বলবো। কারণ আমরা যদি পিস অফ মাইন্ড না হই তাহলে আমরা পৃথিবীতে এগোতে পারবো না, সমাজে এগোতে পারবো না। আমরা সফল হতে চাই। আমরা সফল হতে গেলে আমাদের মনের মধ্যে শান্তি থাকতে হবে, পিস অফ মাইন্ড। আসেন আমরা এটা নিয়ে কথা বলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা জীবনটাকে মধ্যে দেবো, ঠিক তো? একদম। আমরা সফল হতে চাই, সাকসেসফুল হতে চাই জীবনে, তাহলে আমরা একেবারে ওই জায়গায় যাই, পিস অফ মাইন্ড। মাইন্ড কাকে বলে? এই যে আমরা সফল হবো, আমাদের টার্গেটে পৌঁছবো, আমরা কোটি টাকা আয় করবো, দেশের জন্য জাতির জন্য কাজ করবো, বাট কোয়েশ্চেন ইজ হাউ। ওই দেখেন, কোয়েশ্চেন ইজ হাউ। আচ্ছা, লাইট নিচে বুঝো তো, আমার চোখে একটু লাগছে। আচ্ছা, ওখানে কি লেখা আছে দেখেন তো? থট উই ক্রিয়েট, ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই পারফর্ম। আমরা যেমন চিন্তা করব, তেমনই অনুভব করব, তেমনই ব্যবহার হবে। শ্রেণী পথ, আমাদের ব্যবহার কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? আমাদের ব্যবহার সুন্দর হবে না অসুন্দর হবে? এটা নির্ভর করে কিসের উপরে? আমার ফিলিংসের উপরে, আমার মুডের উপরে। আমরা কি বুঝতে পারছি? আমার মুড যেমন, আমার মুড যেমন থাকবে, আমার ব্যবহার তেমন হবে। কিন্তু আমার মুড নির্ভর করে কিসের উপর? আমার চিন্তার উপর। আমি যদি ভালো চিন্তা করি, আমার মুড ভালো থাকবে, তখন আমার ব্যবহার ক্লিয়ার না? It's very important. Thought we create, feelings we generate, action we perform. যেমন আলমগীর মধ্যে মুড যদি ভালো থাকে, আমরা কি বলি? এই দেখো তো সালের মুডটা কেমন। মুডটা ভালো থাকলে যাবো, আর মুড ভালো থাকলে যাবো না। তাহলে আমার মানুষের মুড কিসের উপর নির্ভর করে? তার থটের উপর। তাহলে আমার ব্যবহার নির্ভর করবে আমার অনুভূতির উপর, আর অনুভূতি নির্ভর করবে আমার চিন্তার উপর। আমরা যদি সবচেয়ে ভালো চিন্তা করতে পারি, তাহলে আমার মুড সবচেয়ে ভালো থাকবে, আমার অ্যাকশন সবচেয়ে ভালো হবে। এই যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না, মানুষের সাথে উত্তম আচরণ করতে পারে না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করছি কেন? এই যে আপনাদের এখানে আছেন, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, আমরা সারাদিনে 24 ঘন্টায় কত হাজার চিন্তা করি বলেন তো? 60,000। গবেষকরা গবেষণা করে দেখেছেন, আমরা সারাদিন মানে 24 ঘন্টায় 60,000 চিন্তা করি বা চিন্তা আসে। এবং এই 60,000 চিন্তার মধ্যে আমরা 80% চিন্তা করি নেগেটিভ। তাহলে আমরা যদি অধিকাংশই 80% চিন্তা নেগেটিভ করি, তাহলে আমার ব্যবহারটা কেমন হবে? ব্যবহার নিশ্চয়ই নেগেটিভ হবে। নিশ্চয়ই নেগেটিভ হবে। আমরা মোবাইলটা বন্ধ করি, বন্ধ করাও ছিল, এটা আওয়াজ কেন হচ্ছে বুঝতে পারছি। তাহলে আমরা সারাদিন 80%, আমরা সাধারণত 60,000 চিন্তা করি, তার মধ্যে 80% চিন্তা করি নেগেটিভ। তাহলে 80% যদি নেগেটিভ চিন্তা করি, তাহলে আমার মুড তো নেগেটিভই থাকবে। তাহলে আমার ব্যবহার সারাদিন কেমন হবে? খারাপ হবে। যেমন ইউরোপ আমেরিকাতে কি হয় আপনি দেখেছেন? আপনারা যারা আমেরিকায় গেছেন, ইউরোপে গেছেন, দেখেছেন তো? যেমন আমি লন্ডনে ছিলাম, ইউরোপে ছিলাম, আমরা 7 ভাই 2 বোন। আমরা 7 ভাইয়ের মধ্যে আমার 5 ভাই আমেরিকা থাকে, 1 ভাই ইটালি থাকে, আমি একাই বাংলাদেশে থাকি। আমার বাংলাদেশে ভালো লাগে, কিন্তু আমার ভাইরা সব ওখানে থাকে, আমিও মাঝে মধ্যে যাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি ইউরোপে আমেরিকাতে যান, তাহলে কেমন দেখবেন? সবাই দেখবেন হাসতেছে, সবাই ভালো ব্যবহার করতেছে, আপনাকে রাস্তা পার করে দিচ্ছে, রাস্তায় দেখা হলে আপনাকে কি করবে? আপনাকে চেনে না, তারপর আপনাকে হ্যাঁ হ্যালো, ক্যান আই হেল্প ইউ, আই লাভ ইউ, হ্যাঁ। আর আমরা কি বলি?
কি আমি ঠিক বললাম? ঠিক বললাম কিনা বলেন? এই খাবার খেতেছে, খাবার খেতে লাইন করতে সারাদিন কারণটা কি? কারণটা কি বলেন? কারণ কি? রাইট রাইট। তাহলে আমার চিন্তা যদি নেগেটিভ হয় তাহলে আমার ফিলিংস নেগেটিভ হবে, আর ফিলিংস যদি নেগেটিভ হয় তাহলে ব্যাপার কেমন হবে? রাইট। তাহলে আমরা ৮০% চিন্তা করছি নেগেটিভ। এই জন্য বিজ্ঞানী কি করছে? থট উই ক্রিয়েট, ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই কনফার্ম। আচ্ছা, এই মাইকে যদি সমস্যা হয় ট্যাগো 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 করে, তাহলে আমি এইভাবে ব্যবহার করি। হ্যাঁ, তো ওরা ঠিক করুক না। যদি এমন হয় যে এই কানেক্টরতে সমস্যা, তাহলে আমি হাতে নিই, যারা আওয়াজটা শুনতে করতে হবে। এটা ঠিক আছে তো? ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে তাহলে কি হতে হবে? ওই না, আচ্ছা পরে এখন আগে কথা হবে। ওকে, আচ্ছা দেখেন এখানে কি বলা আছে। একজন বিখ্যাত ব্যক্তি বলছে, একজন বিখ্যাত এই রবি ভাই সব সমাধান করবে। একটা কথা বলে রাখবেন, যদি 15 দিন কারো মন খারাপ থাকে, অর্থাৎ 15 দিন যদি কেউ না হাসে, না আনন্দ করে, তাহলে 16-17 দিন পর সে ডিপ্রেশনে চলে যাবে। ডিপ্রেশন মানে সে, হ্যাঁ, ডিপ্রেশন মানে বিষণ্ণতা। সে হাসির জিনিস দেখতে হাসতে পারবে না, আনন্দ জিনিস দেখতে আনন্দ করতে পারবে না। সবাই হাসতেছে কিন্তু তার মন গোমরা থাকবে, তখন তাকে চিকিৎসা করতে হবে। আমি কি বুঝাতে পারছি? পরপর যদি কারো 15 দিন মন খারাপ থাকে, না হাসে, তাহলে 16 দিন থেকে কি হবে? সে বিষণ্ণতায় চলে যাবে। বিষণ্ণতার বাংলা ইংলিশ কি? ডিপ্রেশন। ডিপ্রেশন হয়ে গেলে কি হবে? সে আনন্দের জিনিস দেখলে আনন্দ করতে পারবে না, হাসির জিনিস দেখলেও হাসতে পারবে না। তখন সে কি হবে? ডাক্তার দেখাতে হবে। না, আত্মহত্যা নাও করতে পারে, করতেও পারে। তা আমার কাছে ক্লিয়ার? তাহলে ওখানে কি বলা হচ্ছে শোনেন কিছু? সেটা হচ্ছে এই, কারো যদি মন খারাপ থাকে বা বিষণ্ণতায় ভোগে, তাহলে বুঝতে হবে সে অতীতকে নিয়ে ভাবছে। কারণ আপনারা সবাই সফল হতে চান, বিজয়ী হতে চান, মানুষের ভালোবাসা চান, তাই তো? কিন্তু আপনার যদি মনই খারাপ থাকে, চেহারার মধ্যে যদি আনন্দ ভাবে না থাকে, তাহলে আপনি কি করে করবেন? ভাই জানেন আমাদের প্রোডাক্ট না বাংলাদেশের সবচেয়ে ভালো, আমাদের হচ্ছে বড় প্রোডাক্ট। আপনি বিক্রি হবে না, তাই না? তাহলে আপনি তো বুঝতে পারছেন না, বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন, মানে আপনার মন যদি ভালো না থাকে, দুঃখ থাকে, তাহলে আপনি কথা কি করে বলবেন? দুঃখ দুঃখ কেন রাইট? আপনি আপনার আপনজনের সাথে বলবেন, ভাই আমার ভালো লাগছে না, ভাই আমি কোথাও হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? কি আন্ডারস্ট্যান্ড? আমার কথা বলে একটু বুঝতে হবে, রাইট? সব কথা আজকের কথা বললে তো আলোচনা করতে হবে। আপনারা ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি কি বলতে চাইছি, আপনার মন যদি খারাপ থাকে বা বিষণ্ণতায় ভোগে, তাহলে বুঝতে হবে আপনি এই আলোচনার মাধ্যমে কথা বলবেন। হ্যাঁ, না না বলো, বলো। আচ্ছা, আপনারা দয়া করে কি শুনবেন, আমি অত্যন্ত জরুরি কথা বলছি। আমি যে আলোচনাটা করছি, এই আলোচনাটা আমি ইন্ডিয়াতেও করেছি, বিদেশেও করেছি। আমি বিজেপি সেনাবাহিনী, যে বিজেপি জানেন তো, ওখানে দরবার হলে একেবারে জেনারেল আজিজ, যিনি সেনাবাহিনীর প্রধান,
আমি ওখানেও এই আলোচনা করেছি, 2000 সেনাবাহিনীর সামনে আলোচনা করেছি। আপনারা যদি ব্যাপারটা সিরিয়াসলি না দেন, ক্ষতিটা আপনাদেরই হবে। আপনাদের কথার মাঝখানে কথা বলেন, তাহলে আমি আলোচনা করতে পারবো। ওকে? আর যে মেয়েটা বললো আই লাভ ইউ, আমি তোমাকে বলছি আই লাভ ইউ। আচ্ছা, তাহলে আমরা একটু মনোযোগ দিই। আপনার মন যদি, আপনি যদি বিষণ্ণতায় ভোগেন, আপনার যদি মন খারাপ থাকে, তাহলে বুঝতে হবে আপনি অতীতকে নিয়ে ভাবছেন। আর আপনি যদি দুশ্চিন্তায় ভোগেন, টেনশনে ভোগেন, তাহলে বুঝতে হবে আপনি ভবিষ্যৎকে নিয়ে ভাবছেন। আমি কি বোঝাতে পেরেছি? আপনি যদি বিষণ্ণতায় ভোগেন, তাহলে আপনি কিসে নিয়ে ভাবছেন? অতীতকে নিয়ে ভাবছেন। আর আপনি যদি দুশ্চিন্তায় ভোগেন, তাহলে বুঝতে হবে আপনি ভবিষ্যৎকে নিয়ে ভাবছেন। আর আপনি যদি হাসি মুখে থাকেন, তাহলে বুঝতে হবে আপনি বর্তমানে আছেন। রাইট? আমরা বিষণ্ণতায় ভুগি কেন, মন খারাপ করি কেন? যে আমার কাছ থেকে চলে গেল, ওটা করলো কেন, ওটা বললো কেন, আমার ভালোবাসা নিয়ে গেল কেন, কথা দিয়ে কথা রাখলো না কেন, আমার সাথে খারাপ ব্যবহার করলো কেন, সম্পত্তি নিয়ে গেল কেন, ওটা হলো না কেন। আপনি যখনই অতীতের কথা ভাবতে থাকবেন নেগেটিভ, তখন আপনার মন খারাপ হবে। রাইট? আর দুশ্চিন্তা কখন হবে? ভবিষ্যৎ দিয়ে। আমার জীবনে কি হবে, আমি সফল হতে পারবো কিনা, আমি বিজয় হতে পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আপনি যদি অতীতকে নিয়ে ভাবতে থাকেন আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকেন, তাহলে আপনি মারাই যাবেন টেনশন, অ্যাংজাইটি। রাইট? তাহলে আপনার জীবনে এখন কি হবে? আপনি তো হাসতেই পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে, অতীতকে নিয়ে আপনি অবশ্যই ভাববেন, অতীতের ব্যাপার নিয়ে আপনি ভাববেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, একটা সিদ্ধান্তে আসবেন, তারপর ফুল স্টপ। আপনি ভবিষ্যতে কি করবেন, কেমন করে করবেন, অবশ্যই ভাববেন, ভেবে ফুল স্টপ। ফুল স্টপ করে করবেন কি? আই এম হ্যাপি, লা 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 লা। কি পারবেন কি পারবেন না? আপনি যদি হাসি মুখে না থাকেন, তাহলে আপনি এগোতেই পারবেন না। তাহলে ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে সবকিছু নির্ভর করছে কিসের উপরে? সবকিছু নির্ভর করছে কিসের উপরে? থটের উপরে। ক্লিয়ার কি ক্লিয়ার না? থট উই ক্রিয়েট, ফিলিংস উই জেনারেট, অ্যাকশন উই পারফর্ম। তার মানে আমি ভালো চিন্তা করলে আমি ভালো বোধ করবো, আমি ভালো ব্যবহার করবো। ঠিক তেমনি আমি যদি অতীতকে নিয়ে চিন্তা করি, তাহলে আমার মন খারাপ থাকবে, আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করলে আমার টেনশন হবে। সুতরাং আমি তাহলে এগোতে পারবো না। এখন উপায়টা কি? তাহলে আমাকে তো বর্তমানেই সবকিছু ভাবতে হবে, বাট হাউ? এখন প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? সবকিছু নির্ভর হচ্ছে থিঙ্কের উপর, চিন্তা। দেখেন, মনে রাখবেন, আপনাদের সাথে বোধহয় আমার অনেকের সাথে আমার আজকে প্রথম দেখা হলো, অনেকের সাথে আমার আগেও অনেক দেখা হয়েছে। তো আমি আপনাকে একটা কথা বলছি, আমি কিন্তু কালকে এশিয়ান ইউনিভার্সিটিতে ট্রেনিং করিয়েছি এই স্ট্রেস ম্যানেজমেন্ট। গতকাল আমি যখন এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে এবং টিচারদেরকে ট্রেনিং করালাম, মানে কিছু টিচার ছিলেন, ভিসি ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, আমি আশা ইউনিভার্সিটি ট্রেনিং করে কিন্তু আপনাদের এখানে আসতে চেয়েছি দুটোর সময়, যখন সুলাইমান সাক্ষর কথা বলছিলেন, কিন্তু আমি আসতে পারিনি, যাইতে বন্ধ ছিল। পরশুটা আমি ব্র্যাক ইউনিভার্সিটি ট্রেনিং, কারণ আমি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ঢাকায় ছিলাম, ওখানেও কিন্তু আমি একই এই পজিটিভ থিঙ্কিং ট্রেনিং করি। তা আমি সবাইকে পজিটিভ ট্রেনিং শেখাচ্ছি, মানুষকে পজিটিভ করতে বলছি, কিন্তু আপনাদেরকে পারবো না। আমি মনে করি এটা বলাটা দরকার, যাই আবার কবে দেখা হবে কে জানে, কারণ আপনাদের সফল হতে চান। সফল হতে গেলে আপনাকে পজিটিভ থিঙ্কিং করতেই হবে, ঠিক কিনা বলেন? ওকে, একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে যা কিছু ঘটে দুইবার করে ঘটে, একবার চিন্তায়, একবার বাস্তবে। মনে রাখতে হবে, পৃথিবীতে যা কিছু ঘটে একবার, রাইট। গবেষকরা বলছেন পৃথিবীতে কখনোই খারাপ কিছু ঘটতো না মানুষ যদি খারাপ কিছু না ভাবতো। রাইট? তাহলে মানুষ যদি সবসময় ভালো চিন্তা করতো, তাহলে পৃথিবীতে খারাপ কিছু ঘটতো না। কিন্তু আমরা খারাপ চিন্তা করছি বলেই খারাপ কিছু ঘটছে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে?
উনি বলেন হয় ভালো কথা বলো নয় চুপ থাকো, রাইট? খারাপ কথা বলা যাবেই না। শুধু তাই না, উনি বুখারী শরীফের আরেক জায়গায় বলছেন ভালো চিন্তা, ইতিবাচক চিন্তা একটি উৎকৃষ্ট ইবাদত, রাইট? ভালো চিন্তা কি? ইবাদত। আমি আরেকটা হাদিস বলি, আপনাদের কাছে ভালো লাগবে। এই হাদিসটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন যে আমার বান্দা যখন ভালো চিন্তা করবে, পজিটিভ চিন্তা করবে, একটা নেকি লিখবা, এবং সেই যখন ভালো চিন্তাটা বাস্তবায়ন করবে তখন তাকে কত গুণ? 10 থেকে 70 গুণ, রাইট? তাহলে দেখেন হাদিসটা আপনারা জানেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে কি বলছেন? আমার বান্দা যখন পজিটিভ চিন্তা করবে, ভালো চিন্তা করবে, কি দিবা? একটা নেকি। মানে ভালো চিন্তা করার সাথে সাথে নেকি। কিন্তু ভালো চিন্তাটা যখন বাস্তবায়ন করবে তখন কত? 10 থেকে 70। তখন ফেরেশতা কি বলেছিল মনে আছে? তখন ফেরেশতা বলেছিলেন, হে আল্লাহ, আপনার বান্দা যখন ভালো চিন্তা করবে তখন আমাকে একটা সওয়াব লিখবো, এবং ওটা বাস্তবায়ন করলে লিখবো 10 থেকে 70 গুণ। ঠিক আছে, কিন্তু আপনার বান্দা যদি খারাপ চিন্তা করে তাহলে একটা গুণা লিখবো না? তা আল্লাহ বলছে না। বলে কেন? বলে আমার বান্দা তো ওই কাজটা করে নাই। আশ্চর্য। আল্লাহ, হ্যাঁ, তাহলে আল্লাহ মানুষকে কত ভালোবাসে যে ভালো চিন্তা করলেই সওয়াব, কিন্তু খারাপ চিন্তা করলে গুনাহ নাই। খারাপ চিন্তা করলে যদি গুনাহ লিখতে আল্লাহ বলতো তাহলে মানুষের পক্ষে বেহেশতে যাওয়ার খবর ছিল, কারণ মানুষ সারাদিন 80 ভাগ খালি খারাপ চিন্তা করে। তাহলে আল্লাহর কাছে শিক্ষা করতে পারি যে আল্লাহ আমাকে ভালোবাসে, ঠিক কিনা? যে ভালো চিন্তা করলে সওয়াব, কিন্তু খারাপ চিন্তা করলে গুনাহ নাই। কারণ আমি তো খারাপ কাজটা করছি না, হয়তো মাথায় আসছে। তাহলে ব্যাপারটাকে বোঝাতে পারছি। ভালো পজিটিভ থিঙ্কিং। একটা কথা মনে রাখবেন, এই যে আপনারা যারা এখানে সামনে বসে আছেন, আমি তাদেরকে অনেককে চিনি। গত 10 থেকে 12 বছর এখানকার অনেক লিডার 10 থেকে 12 বছর মানুষকে শিখিয়ে এসেছে, ডাউনলাইনকে শিখিয়ে এসেছে থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, রাইট? নিশ্চয়ই আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যাদেরকে আমি 10 থেকে 12 বছর ধরে চিনি, আমার ট্রেনিং করেছেন। কোশ্চেন ইজ, আপনি যে মানুষকে বলেছেন থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, আপনি যে গত 10 থেকে 15 বছর কথাগুলো বলে এসেছেন, কি লাভ হয়েছে? কিচ্ছু লাভ হবে। বলেন তো কেন? আমাদেরকে তো আমরা বুঝতে হবে নাকি কেন হয়নি। হয়নি এই জন্যই যে আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন এই থিঙ্ক পজিটিভ, ভালো চিন্তা করো, থিঙ্ক পজিটিভ, ভালো চিন্তা করো, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, 100 বার, 1000 বার, লাখ বার, কোটি বার যদি বলেন থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, যাকে বলছেন সে তখন বলবে কি জানেন? বুঝছি তো, থিঙ্ক পজিটিভ, বুঝছি তো, থিঙ্ক পজিটিভ, বুঝছি তো, বুঝছি তো, বুঝছি তো, বুঝছি তো, তো হইছেটা কি? আমি কি বুঝাইতে পারলাম? তো থিঙ্ক পজিটিভ বলে লাভ কি? থিঙ্ক পজিটিভ কেমন করে করতে হবে সেটা তো বলতে হবে। নামাজ পড়ো, নামাজ পড়ো বললে তো হবে না, নামাজ কি করে পড়তে হবে সেটা শেখাতে হবে, ঠিক কিনা বলে? আমরা মানুষকে কি শিখাইছি? থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, কিন্তু কেমনে করে করতে হবে শিখাই নাই, উল্টা শিখাইছি, ঠিক কিনা বলে? নিজে উল্টা পাল্টা কাজ করছি আর বলছি থিঙ্ক পজিটিভ। ইট ইজ ইম্পসিবল। আমাদেরকে শিখতে হবে প্রথমে অ্যাকচুয়ালি থিঙ্ক পজিটিভ কাকে বলে। আমি একটু আগে একটা কি কথা বলেছি, পৃথিবীতে যা কিছু ঘটে একবার চিন্তায় একবার বাস্তবে। তার মানে কি হলো? আমরা যা কিছু করি সেটা চিন্তার ফসল। আপনাদেরকে আমি অনুরোধ করব আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে। আপনি যদি না শোনেন তাহলে এই আলোচনা করার কোনো মানেই হয় না, ঠিক কিনা বলে? এবং আপনি আমার কথা শোনার চেষ্টা করবেন অনেকে, কিন্তু তারপরে আপনি আমার কথা বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ আমরা মিনিটে 30টা করে চিন্তা করি,
এই যে আপনি আমার কথা শুনছেন না, এর মধ্যে দেখবেন আপনার মাথা অনেক চিন্তা এসে গেছে। একটু পরে যেন কখন যাবো, বিকালে যেতে হবে, কোন গাড়িতে যাবো, বাসা যেন কালকে কি কাজ করে, তার সাথে কি কথা ছিল, আমি কি বলবো, কেন ওই যে আরে আলমাস ভাই কি বললো, আপনি বুঝছেন না, বুঝেন না? আমার কথা শোনার চেষ্টা করার পরও আপনি আমার কথা শুনতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমাদের মাথায় প্রতি মিনিটে কতগুলো চিন্তা আসে। আপনি আমার কথা কি করে শুনবেন? শোনার সাথে সাথে হাজার চিন্তা মাথা চলে আসবে। এখন প্রশ্ন যেটা হচ্ছে, এই কারণে আমি আল্লাহ রহমান জরুরি কথাগুলো 2 থেকে 3 বার বলি, কখনো 4 বারও বলি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি কথাগুলো 3 বার বলতেন। কেন? কারণ উনি ব্যাপারটা জানতেন। রাইট? আমাদের নবী জরুরি কথা 3 বার কেন বলতেন? কারণ উনি ভালো করে জানতেন যে মানুষ প্রতি মিনিটে বহু চিন্তা করে। এমনকি দেখেন, আপনি 4 ওয়াক্ত নামাজ পড়ছেন, মানে জোরে নামাজ পড়ছেন 4 ওয়াক্ত, তো আপনি 4 ওয়াক্ত নামাজ পড়ছেন মাত্র 4 মিনিটের জন্য, কিন্তু আপনি আল্লাহু আকবার নামাজ শুরু করলেন, তারপর ঢুকতে গেলেন সুবহানাল্লাহিল আজিম না আলা আলা সুবহানাল্লাহিল আজিম আলা আল্লাহই জানে। 3 রাকাত তো 2 রাকাত, আপনি 4 রাকাত নামাজ পড়তে পারতেছেন না, আপনার সমস্যাটা কি? রাইট? হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি 5টা মিনিটকে আল্লাহ থেকে মনোযোগ দিতে পারতেছেন না, আপনার মাথাকে এতই খারাপ হয়ে গেছে দেখি। রাইট? সুতরাং আপনি আমার লেকচার কি করে শুনবেন? দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটার জন্য প্রচুর সাধনা করতে হয়, এটার জন্য প্রচুর গবেষণা করতে হয়। তারপর আপনাদেরকে অনুরোধ করবো, দয়া করে একটু মনোযোগ দেবেন। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস